আজকে যারা স্লোগান দেয় আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, ওরাই রাষ্ট্রের সম্পদ চুরি করে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর এই কথা বললেই বলে রাষ্ট্রবিরোধী আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব চোরদের বিপক্ষে আমরা কথা বলবোই। তোমরা যত বাধা দাও, তোমরা যত নিয়ে কথা বলো, তোমাদের কথা আমরা মানবো না। কোন চোর বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না, আওয়াজ করে বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দুর্নীতিবাজ, এরকম চাঁদাবাজ, যারা চোর বাটপার, এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে ঠিক কিনা? আজকে আমরা দেখি আজকের মাহফিল ছাত্রলীগের অনেকগুলো ছেলেরা আয়োজন করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ছাত্রলীগ করলেই যে খারাপ হয় এমন না, কিন্তু কিছু দুষ্ট ছেলেরা আছে, ওরা ছাত্রলীগের নাম ভাঙিয়ে খায়, ওরা ছাত্রলীগের পদ দিয়ে সমাজের মেয়েদেরকে ধর্ষণ করে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব ছাত্রলীগের ভাইদের প্রতি আমার উদারত আহ্বান, তোমরা রাজপথে বলো আলেমদেরকে বুড়িগঙ্গায় চুবিয়ে মারবা, তোমরা আলেমদের বিরুদ্ধে কথা বলো। ও বন্ধু, আলেমকে চুবিয়ে মারার আগে তোমার ছত্র ছায়া থেকে যারা দেশকে ধ্বংস করছে, যারা দেশের মেয়েদেরকে উত্তপ্ত করছে, তোমার ছাত্রলীগের নাম বেঁচে যারা মানুষের উপর জুলুম করছে, আগে ওদেরকে হটাও, এরপরে তোমরা আলেমদের বিপক্ষে কথা বলো। জোরে বলেন ঠিক কিনা? আলেমরা তোমাদের বিপক্ষের কেউ না, আলেমরা তোমাদেরকে মহব্বত করে, আলেমরা তোমাদেরকে ভালোবাসে। অতএব তোমরা আলেমদের বিরুদ্ধে লেগো না, আলেমরা সাধারণ কেউ নয়। রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকল আলেম সকল নবীদের উত্তরসূরি। তোমরা আলেমদেরকে বললে ওই কথাটা সরাসরি নবীদের দিকে ধাবমান হয়, আওয়াজ করে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এজন্য আজকে যারা বলে ধর্ম নিরপেক্ষতা, এগুলো বঙ্গবন্ধুর চেতনা ছিল না, আওয়াজ করে বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধু নিজেকে মুসলিম বলে বারবার পরিচয় দিয়েছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব বন্ধুরা, সেই পিওর মুসলমান আমাদেরকে হতে হবে, ঠিক কিনা? সাহাবীদের মানহাজ আমাদেরকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ আমাদের কাছে আছে। ইসলাম ধর্ম এটা রাত জেগে স্বপ্ন দেখা ধর্ম নয়। ইসলামের মধ্যে কেউ বাড়াতেও পারে না, কেউ কমাতেও পারে না। আমার আল্লাহ যেটাকে বলেছে শিরক কুফর, ওটাকে কেউ হালাল করতে পারবে না, আওয়াজ করে বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরতে আবু যর হাসতে হাসতে বলে যে আমি আবু যর আমার জীবন দিচ্ছি, এমন নয়, বরংস আমি আবু যর আমার জীবন দিয়ে আমার রাসূলের সুপারিশ খরিদ করতেছি। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আল্লাহর কোরআনের কথা বুঝে বাড়ি যেতে হবে। জল্লাদ এক পা দুই পা করে আবু যরকে কতল করার জন্য সামনের দিকে যায়, কিন্তু জল্লাদের পাও সামনের দিকে আগায় না, কারণ জল্লাদ তো জানে আবু যর সাধারণ কেউ না। যদিও আজকে আবু যর একজন অপরাধীর জামিন হয়ে নিজেই আজকে অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আসলে আবু যর তো অপরাধী না, ঠিক কিনা? জল্লাদের পা সামনের দিকে আগায় না, মদিনার মানুষের চোখ দিয়ে শুধু পানি ঝরছে, সবাই অবাক, এ কেমন বিচার? হযরত ওমরও কাঁদে যে কেমন বিচার। এমন সময় কয়েকজন ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন, ওই যে তাকায়া দেখেন কে যেন মদিনার বালু ঝড় উড়াইয়া মদিনার দিকে আসতেছে। তাকায়া দেখে আউলাকে পাগল ভেষ, ঘোড়ায় সওয়ার হইয়া ওই নওজোয়ান যুবক হাজির। লাফ দিয়া ঘোড়া থেকে নামলেন, নামার পরে দৌড়ায়া হযরত ওমরের কাছে গেলেন, ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন, রাস্তায় আমার ঘোড়ার চিনপোষ ভেঙে গিয়েছিল, এজন্য আমার দেরি হয়েছে, না হয় আমি আগেই চলে আসতাম। ও আমিরুল মুমিনিন, আমার ভাইকে ছেড়ে দেন আর আমার শাস্তিটা আমার গর্দানে দিয়া দেন। আমিরুল মুমিনিন, 350 মাইল ঘোড়া দৌড়ে এসেছি,
এই দেহ তো অপরাধীর দেহ, এই নাপাক দেহ নিয়ে দুনিয়ায় থাকতে চাই না। ও আমিরুল মুমিনিন, অপরাধের শাস্তিটা আমার গর্দানে দিয়া দেন, আর আমার নাপাক দেহটারে পবিত্র বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ডেকে বলে, যুবক, যেই মানুষ নিশ্চিত মৃত্যুদণ্ড জানার পরেও 350 মাইল ঘোড়া দৌড়ায় আসে, ওই মানুষকে তো কতল করে পবিত্র বানানোর দরকার হয় না। ওই মানুষ তো আল্লাহ তাআলা আগেই কবুল করে নিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের বিচার আমার নিজের মন মতো করার সুযোগ নাই, বিচার তো আমাকে করতেই হবে। এবার একজন জান্নাতি মানুষকে ওই কাঠগড়া থেকে নামায়, আর একজন জান্নাতি মানুষকে কাঠগড়ায় উঠায়। জল্লাদ যখন নওজোয়ান যুবককে কতল করতে চায়, এমন সময় বৃদ্ধের 2 যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, বুঝেছি যেই যুবক 350 মাইল ঘোড়া দৌড়ায় আসতে পারে মরার জন্য, ওই যুবক তো ইচ্ছা করে মানুষ মারতে পারে না। আজকে অসংখ্য মানুষের মধ্যে ঘোষণা দিলাম, আমিরুল মুমিনিন, এতদিন আমরা ছিলাম 2 ভাই, আজ থেকে আমরা 3 ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। দেন দেন, ওই ভাইকে আমাদের বুকে ফিরা দেন, বাড়ি নিয়ে যায়, আর আমার বাবার সম্পদটাকে সমান 3টা ভাগ করে আমরা 3 ভাই আমার বাবার সম্পদ গ্রহণ করি। ও মুসলমান, যদি আল্লাহর কোরআন মেনে নাও, আন্দোলন সংগ্রামের প্রয়োজন নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কোরআন মেনে নেয়, তাহলে শ্রমিকের ন্যায্য পাওনা পাবে, ঠিক কিনা? আপনারা তো বসে বসে বেতন নেন, আপনাদের বেতনগুলো আসে কোথায়? আমার দেশের শ্রমিক কিশোরের গায়ের ঘামের দ্বারা তাদের বেতন আসে। জোরে বলেন ঠিক কিনা? সেখানেও বলেছে যে সব নিয়ে গেছে ব্রিটিশরা, পাকিস্তানরা, আমাকে কিছু চোর দিয়ে গেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনাদেরকে আমি কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে সমাজের মানুষগুলো কেমন হয়, আর সেই সমাজে কিরকম শান্তি ফিরে আসে, অপরাধ করলে মানুষের আচরণ কেমন হয়, এর একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই। আপনারা আছেন না চলে যাবেন? থাকবেন? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনায় তিনি খেলাফত পরিচালনা করছেন। এমন সময় হযরতে ওমরের কাছে একটা বিচার চলে এসেছে। হযরতে ওমরের কাছে বিচার আসলো। বিচারে 2 পক্ষ থাকে কি থাকে না? এক পক্ষ হলো বাদী, আর এক পক্ষ বিবাদী, ঠিক কিনা? হযরত ওমর প্রথমেই অবাক হয়ে গেলেন। বিচার এসেছে, বাদী আর বিবাদী 2 জনই একসাথে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। আবার বিচারটা হলো এমন, একটা খুনের বিচার হযরত ওমরের দরবারে এসেছে। মনোযোগ আছে? বলবো না কষ্ট হবে আপনাদের? বলবো? জোরে বলেন আল্লাহু আকবার। না, খুনের মতো অপরাধ করে খুনি কি খুনির বাড়ির চারপাশে ঘুরে কথা বলে না? সুযোগ পাইলেই দৌড়, ঠিক কিনা? এই যে আমাদের দেশে মাঝে মাঝে আমরা দেখি বর্ডার ক্রস করতে চায়, ঠিক কিনা? আমরা দেখলাম না শাহেদ করিম, সেই বর্ডারে গিয়ে ধরা পড়ছে। আবার এই যে সিলেটের জমিনে একজন পুলিশ অফিসার একজন নিরপরাধ মানুষকে থানায় নিয়ে পুলিশ হেফাজতে তাকে মেরে ফেললো, ধরা খাইছে বর্ডারে গিয়ে, ঠিক কিনা? তাইলে এই পৃথিবীতে মানুষ যদি হত্যা করে, তাইলে সেই ইমানদার নিজেকে দাবি করলেও পালাইতে চায়, কথা বলে না। কারণ কি জানেন? কারণ হলো যে অন্যায় করেছি এটা তো সত্য, ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর আদালত এটা আল্লাহর কোরআন দিয়ে চলে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কথা বলে না। কারণ পৃথিবীর আদালতে মামলা করলে
যারা জুলুমের শিকার হয়েছে তারাও যেমন ন্যায় বিচার পায় না, আর যারা জুলুম করেছে তাদের উপরেও জুলুম হয়, ঠিক কি না? কথা বলে না? ৯-৬ আছে না নাই? আছে। কিন্তু ওমরের জামানায় অপরাধ করেও খুনি পালায় না। এর কারণ হলো ওই খুনি জানে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে বিচার করে, আওয়াজ করে বলেন ঠিক কি না? অতএব কোরআন এটা মানবতার পক্ষে। অপরাধীও অপরাধ করলে যতটুকু অপরাধ করেছে ততটুকু শাস্তি পাবে, এর বেশি শাস্তি তাকে দেয়া হবে না, আওয়াজ করে বলেন ঠিক কি না? দেখেন, আজকে যদি আপনাদের বাস স্টেশনে একজন চোর ধরা হয়, কি ধরা হয়? চোর ধরা হয়। বাস স্ট্যান্ডে সাধারণত মোবাইল, কিছু পকেট থেকে টাকা, এগুলাই চুরি হয়। কথা বলে না? বন্ধুরা আমার, এই পৃথিবীর বাস্তবতা হলো যে ব্যক্তি চুরি করে ওই চোর যদি হাতে নাতে বাস স্টপেজে অথবা কোনো মার্কেটে ধরা পড়ে যায়, মানুষ এতবার তাকে আঘাত করে, মারতে মারতে মানুষ তাকে মেরে ফেলে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বিচার করেছে, কেউ যদি চুরি করে 500 দিরহামের বেশি, কত দিরহাম? 500 দিরহামের বেশি চুরি করলে তার হাত কেটে দিতে হবে। কেন? যারা 500 দিরহামের বেশি চুরি করে তারা আসলে অভাবে চোর না, তারা হলো স্বভাবের চোর, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ হাত কাটার বিধান দিয়েছে। যারা স্বভাবে চোর তাদের হাত না কাটলে তারা কশ্চিন কালেও চুরি ছাড়বে না। তারা হাত দিয়া কলমের খোসায় দেশের জনগণের লক্ষ লক্ষ টাকা চুরি করে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই চোররাই বড় বড় কথা বলে, কথা বলে না? বন্ধুরা আমার, সেই চোরের দলেরাই আবার বড় বড় সমাবেশ ডেকে বলে, মিডিয়ার বিভিন্ন টিভি টক শোতে বলে, আল্লাহর এই বিচারটা বরাবর, একজন চোরের বিচার হাত কাটা হতে পারে না। কথা বলে না? কিন্তু ওই দলেরাই যদি রাস্তার মধ্যে কোনো চোর পায় তাইলে তাকে মারতে মারতে মেরে ফেলে। তাইলে মানুষ যে আইন নির্ণয় করেছে এটাতে কল্যাণ, কথা বলে না? কল্যাণ আছে? কোশ্চিন কালেও কল্যাণ নাই। কিন্তু আল্লাহর কোরআনের আইন যেটা, এটার মধ্যে কল্যাণ আছে না নাই? কথা বলেন, আছে। এটাই বোঝানো উচিত কোরআনের ময়দানে, এটাই বোঝানো উচিত জাতিকে, ও জাতির লোকেরা, তোমরা যাদের পিছনে দৌড়াও এরা তোমাদের জীবনে কল্যাণ দিবে না। এরা হলো দুর্নীতিবাদ, এরা হলো নষ্টের সিমেন্ট আর রড চোর, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরা রাস্তার ইটের কঙ্কর চুরি করে খায়, কিন্তু আল্লাহর বড় নিয়ামত রাস্তার ইট বালু খায়, এরপরে এদের পেট খারাপ হয় না। কথা বলে না? কিন্তু করোনা ঠিকই এদেরকে চেনে। হ্যাঁ, এ পর্যন্ত করোনায় অনেক চোর বাটপার মারা গেছে, ভালো মানুষের সংখ্যা খুব কম। কথা বলে না? একজন লোক বলল যে করোনায় এত মানুষ মারা যায়, কোন হুজুর তো মরতে দেখলাম না। কথা বলে না? আবার দেখেন, হুজুরদের জানাজায় লাখ লাখ মানুষ আসলো, করোনা তাদেরকে চিনলো না। আর যারা দেশের সম্পদ চুরি করে এসি রুমের মধ্যে পালিয়ে থাকলো, তাদের ওই এসি রুমের মধ্যে করোনা ঢুকছে, আওয়াজ করে বলে ঠিক কিনা? কথা বলেন। অতএব করোনা হলো আল্লাহর সৈনিক। কার সৈনিক? আল্লাহর সৈনিক চেনে কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা চোর আর কোনটা ভালো, আল্লাহর সৈনিক চেনে কি চেনে না? অতএব মানুষের চোখে ধুলা দিতে পারো, মানুষের সামনে লম্বা টুপি মাথায় দিয়ে বলতে পারো আমি মুসল্লি, কিন্তু আল্লাহর সামনে কথা বলার সুযোগ নাই, ঠিক কিনা? বন্ধুরা আমার, হৃদয় দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন। হযরতে ওমরের কাছে বিচার। হযরতে ওমর এবার খুনি যুবককে ডেকে বললেন, যুবক, কেমন করে তুমি এই দুই যুবকের বাবাকে হত্যা করেছো? ওই যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি মদিনায় যাওয়ার নিয়ত করেছি, মদিনায় যাব। আমি মদিনায় যাওয়ার নিয়ত করে আমার বাড়ি থেকে বের হয়েছি। অনেক দূর আসার পরে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছি।
মরুভূমির পথ। এই মদিনা থেকে আমার বাড়ি হলো 350 মাইল দূরে। জোরে বলি আল্লাহু আকবার। আমার সাথে একটা উট ছাড়া আর কিছুই নাই। আমি দূরে দেখলাম একটা খেজুর বাগান দেখা যায়। আমি আমার উটটাকে একটা খেজুর গাছের সঙ্গে বাঁধলাম। খেজুর গাছের সঙ্গে আমার উটটাকে বেঁধে আমি এরপরে আরেকটা খেজুর গাছের সঙ্গে ঢেলান দিয়ে ঘুম পড়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। চোখ খুলে তাকিয়ে দেখি যেই গাছের সঙ্গে আমি আমার উটকে বেঁধেছি ওই গাছের সঙ্গে আমার উট আর নাই। খুঁজতে খুঁজতে আমি দেখলাম খেজুর বাগানের এক কিনারায় আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে। আমি টেনশনে পড়ে গেলাম, কেমন করে আমি সামনের পথ অতিক্রম করব। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। ও মুসলমান, আজকের কথা না, 1400 বছর আগের কথা আপনাদেরকে শোনাইতেছি। ওই সময় তো আর বিমান ছিল না, রকেট ছিল না। আজকে 350 মাইল যাওয়ার জন্য অনেক ধরনের যানবাহন আছে না নাই? বন্ধুরা আমার, নওজোয়ান যুবক বলে আমিরুল মুমিনিন, আমার প্রচন্ড টেনশন শুরু হয়ে গেল। আমি কেমন করে সামনের দিকে যাব? আমি তখন চিন্তা করলাম কিভাবে যাব। আমি দেখলাম আশেপাশে কেউ আছে কিনা। দেখি খেজুর বাগানের মধ্যে থেকে বয়োবৃদ্ধ একজন মানুষ বেরিয়ে এসেছে। তাকে আমি প্রশ্ন করলাম, বাজার, আপনি কি জানেন কে আমার এই উটটাকে মেরেছে? ওই বৃদ্ধ লোক বলে, বাবা তুমি শান্ত হও, আমি তোমার উটটাকে মেরেছি, তবে আমি ইচ্ছা করে মারি নাই। যেই জায়গায় আমি খেজুরের বীজ রোপণ করে খেজুরের চারা বানাই ওই জায়গার মধ্যে তোমার উট ঢুকে পড়েছে। আমি চিন্তা করে দেখলাম আমি নিজে যদি পায়ে হেঁটে তোমার উটকে সরাতে চাই তাইলে আমার পায়ের নিচে পড়ে আরো কিছু খেজুর গাছ নষ্ট হবে, ঠিক কিনা? এজন্য আমি কয়েকটা পাথর নিলাম। আমি বুঝতে পারি নাই, পাথর দিয়ে তোমার উটটাকে আঘাত করলাম। একটা পাথর তোমার উটের মাথায় লাগলো, প্রচন্ড রক্তক্ষরণ হয়ে তোমার উটটা মারা গেল। তুমি একটু শান্ত হও। কিন্তু যুবক মানুষ শান্ত হতে পারলেন না। এক কথায় দুই কথায় তার সঙ্গে তর্কে লিপ্ত হয়ে গেলেন এবং তাকে যুবক একটা আঘাত করলেন। যুবকের আঘাত বৃদ্ধ মানুষ সহ্য করতে পারল না, ওই জায়গায় বৃদ্ধ মানুষটা মারা গেল। আমিরুল মুমিনিন, আমি দেখলাম আমার হাতে এই মানুষটা মারা গেল। আমি তখন আর পালাই নাই। আমার আল্লাহর কোরআনের আয়াত মনে চলে আসলো। আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যারা হৃদয়ের মধ্যে ভয় লালন করবে আল্লাহ আর এই বিশ্বাস হৃদয়ে লালন করবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? আল্লাহর সামনে জীবনের প্রতিটা কর্মের হিসেব দিতে হবে। এই চিন্তা আমার হৃদয়ে জাগ্রত হলো। আল্লাহ বললেন, যারা আল্লাহকে ভয় করে অপরাধ করবে না, অপরাধ হয়ে গেলেও আল্লাহর কোরআন অনুযায়ী বিচারটা দুনিয়ায় নিয়ে নিবে। আল্লাহকে ভয় করে অপরাধ থেকে নিজেকে দূরে রাখবে, নিজের খেয়াল খুশি মতো চলবে না। আল্লাহ তাআলার ঘোষণা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তাদের জন্য চিরসুখের জান্নাতকে বানিয়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নওজোয়ান যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমি তো জানি জামানার খলিফা হযরতে ওমর, হযরতে ওমর নিজের ইচ্ছা মতো বিচার করে না, আল্লাহর কোরআন দিয়ে বিচার করে। ও আমিরুল মুমিনিন, আমি আসলে ইচ্ছা করে তাকে হত্যা করি নাই, কিন্তু হত্যা হয়ে গেছে। আমিরুল মুমিনিন,
আমি ভেবে দেখলাম আমি চাইলে পালাতে পারবো, দুনিয়া আমাকে কেউ খুঁজে পাবে না, কারণ বৃদ্ধ মানুষকে আমি যখন হত্যা করেছি কেউ আমাকে দেখে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার মনের মধ্যে বারবার জাগ্রত হলো, আমি মানুষের চোখে ফাঁকি দিতে পারি, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ও আমিরুল মুমিনিন, দুনিয়ার আদালত আমি ফাঁকি দিতে পারবো, কিয়ামতের ময়দানে আমার মালিকের আদালত আমি কেমনে ফাঁকি দিব? এইটা ভেবে আমি আর পালায়ন করি নাই। ও আমিরুল মুমিনিন, দুনিয়ার বিচারটা আপনি দুনিয়ায় করে দেন, আর আখিরাতে আল্লাহ তাআলার ফয়সালা আল্লাহ তাআলার কাছেই আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর বললেন, রে নওজোয়ান যুবক, ইসলামের বিচার হাতের বদলা হাত, পায়ের বদলা পা, কানের বদলা কান, আর জানের বদলা জান। যেহেতু তুমি এই বৃদ্ধ মানুষটাকে হত্যা করেছো, অতএব আমার বিচার হলো তোমাকেও কতল করা হবে। নওজোয়ান যুবক বলল, আমিরুল মুমিনিন, এই বিচার আমি মেনে নিতে রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার হয়, দুনিয়ায় দেখতে মনে হয় কেমন জানি একজন জীবিত মানুষকে হত্যা করা হচ্ছে, কিন্তু আল্লাহর কোরআনের বিচার হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাত আছে না নাই? হযরতে ওমর বললেন, নওজোয়ান যুবক, তোমার জীবনের এমন কি চাওয়া আছে বলো, আমরা তোমার জীবনের চাওয়াটাকে পূরণ করব। দেখেন যুবকের ঈমান কত মজবুত। যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, এই মদিনা থেকে আমার বাড়ি 350 মাইল দূরে। আমি মুসলিম, আমি এক ইহুদির কাছ থেকে মাল কিনে তারপরে বিক্রি করি। ওই ইহুদি আমাকে বাকিতে মাল দেয়। এর কারণ হলো ওই ইহুদি জানে আমি মুসলিম। মুসলমান ওয়াদা ভঙ্গ করে না, মুসলমান মুসলমানকে ঠকায় না। আজ করে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দোকানে গেলে বাকিতে দেয় না। দোকানে স্পষ্ট ভাষায় লেখা আছে, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। কারণ মুসলমান নামে মুসলমান, কাজের বেলায় মুসলমানের ওয়াদা ঠিক থাকে না। কথা বলে না। এই এলাকায় মনে হয় এমন নাই, মেলা আছে। তাহলে কথা কন না কেন? আজকে যদি মুসলমানের ওয়াদা ঠিক থাকতো, তাইলে দেশে শান্তি থাকতো, ঠিক কিনা? ওমরের কাছে বলল, আমিরুল মুমিনিন, ও ইহুদি আমার বাড়ি চেনে না, আমার বাড়ির কেউ ইহুদির বাড়ি চেনে না। আজকে যদি আপনি আমাকে কতল করে দেন, তাহলে ইহুদির ঋণ শোধ করার আর কোনো সুযোগ নাই। তবে আমি আমার জন্য ভাবছি এমন না, ওই ইহুদির ঋণ যদি শোধ না হয়, চিরকাল ওই ইহুদি বলবে মুসলমান মিথ্যাচার করে, মুসলমান বাকিতে মাল নিয়ে দাম দেয় না। বলবে কি বলবে না? সারা জীবন মুসলমানদেরকে শরম দিবে, লজ্জা দিবে। ও আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে একটু ফুসরাত দিতেন, একটু সুযোগ দিতেন, আমি ঋণ শোধ করে এরপরে একদম নিশ্চিন্ত মনে আমি আপনার বিচারটা মেনে নিতে পারতাম। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর বললেন, যুবক, তোমার কথা শুনে বিশ্বাস হয়, কিন্তু আমি তোমার সঙ্গে 10-12 জনের একটা দল দিতে পারবো না। এর কারণ হলো ইসলামের বিভিন্ন জায়গায় জিহাদ চলছে। আমার সেনা সৈন্য যারা আছে তারা বিভিন্ন জায়গায় জিহাদে রত আছে। আপনাদের কষ্ট হচ্ছে? চলবে? ও যুবক, 2-3 জনের একটা দল আমি তোমার সঙ্গে দিতে পারি, কিন্তু আমার ভয় হয় তুমি এমনিতেই একজন মানুষকে মেরে ফেলেছো, তাও আবার রাগের মাথায়, ঠিক কিনা? তোমার বাড়ির মানুষ কেমন সেটা তো আমি জানি না। তোমার বাড়ির লোকেরা যদি জানে, তোমার বিচার হবে মদিনায়, আর তোমার কাঁধে মৃত্যুদণ্ডের শাস্তি। তোমার বাড়ির লোকরা তোমাকে ফেরত দিতে চাইবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? 350 মাইল দূরে
ও যুবক, 3-4 জনের একটা দল আমি তোমার সঙ্গে দিতে পারি না। তবে যুবক, তুমি যদি কাউকে জামিন নিতে পারো, তোমার জিম্মাদার যদি কেউ হয়, তাইলে আমি ওমর তাকে গ্রেফতার করব আর তোমাকে ছেড়ে দেব। তুমি ঋণ শোধ করে আসবা। তুমি যদি না আসো, তাইলে তোমার জামিন যে হবে তাকে আমরা হত্যা করে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন বিচার! তুমি না আসলে তোমার জামিন যে হবে তাকে কি করা হবে? হত্যা করা হবে। জুমাবার পর্যন্ত তাকে সময় দেয়া হলো। জুমার আগে তুমি যদি জামিন দিতে পারো, তাইলে তাকে গ্রেফতার করব, তোমাকে ছেড়ে দেব। আর যদি জামিন না দিতে পারো, তাইলে তোমাকে জুমার সালাতের পর লোকালয়ে সবার সামনে তোমাকে হত্যা করা হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আজও জমিনে যদি একটা খুনের বিচার এইভাবে করা হতো, তাহলে পৃথিবীর কোন খুনি মানুষ খুন করার সাহস পেত না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুরা, গভীর মনোযোগ, আল্লাহর ভয় কেমন হওয়া চাই একটু বোঝার চেষ্টা করে। আর আল্লাহকে ভয় করলে কি পুরস্কার সেটাও আজকে বুঝবেন। ও আমার বাবাজি, জুমার সালাতের পরে হযরতে ওমর ডেকে বললেন, কি যুবক, তুমি কি কোনো জামিন পেয়েছো? যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, কাউকে আমি জামিন পাই নাই। হযরত ওমর বলে, তাইলে আর কিছু করার নাই, জল্লাদ তাকে তুমি কতল করার জন্য প্রস্তুতি নাও। সকল মানুষ ভিড় জমিয়েছে। মানুষের মাঝে কৌতূহল আছে না নাই? আমি একদম ডিটেইলস বলতেছি। মানুষের প্রশ্ন হলো, কেমন যুবক হত্যা করে পালায় না, এই যুবককে মানুষ দেখতে চাইবে কিনা? কথা বলে না। আজকে মারুফ বিল্লাহ জুবাইর এইখানে আসছে, কেউ মারুফ বিল্লাহকে চিনে না, এই জন্য লোকজন নাই। কিন্তু আজকে যদি অন্ধ বক্তা আসতো, শিশু বক্তা আসতো, ল্যাংরা বক্তা আসতো, তাইলে লোকের অভাব হইতো না। কথা কয় না? বন্ধুরা আমার, মানুষের মধ্যে কৌতূহল আছে না নাই? জোরে বলেন। মানুষ ভিড় জমিয়েছে। যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, আজকে এই মদিনায় আমার কোনো আপনজন নাই। এই মদিনায় যদি আমার মা বাবা থাকতো, আমার মা বাবা চাইতো না ইহুদির কাছে ঋণী হয়ে আমি দুনিয়া থেকে বিদায় নেই, আমার মা আমার বাবা আমার জামিন হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, এই মদিনায় যদি আমার জোরের ভাই থাকতো, আমার ভাই চাইতো না আমি ইহুদির কাছে ঋণী থেকে দুনিয়া থেকে বিদায় নেই, আমার ভাই আমার জামিন হয়ে যেত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু কেউ নাই, ইহুদির কাছে ঋণী থেকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই কথা বলে আর জল্লাদ সামনের দিকে আগায়। এক পা দুই পা করে জল্লাদ যখন তাকে কতল করার জন্য প্রস্তুত, এমন সময় একজন বয়োবৃদ্ধ মানুষ দুইটা হাত উঁচা করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, একটু অপেক্ষা করেন, আমার কিছু কথা আছে। ও আমিরুল মুমিনিন, আমার রাসূলের জবানের কথা, আমার রাসূল তার পবিত্র জবান দিয়ে ঘোষণা দিয়েছে, আমি নিজ কানে আমার রাসূলের জবানের কথা শুনেছি। আমার রাসূল বলেছে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ও আমিরুল মুমিনিন, রক্তের বন্ধন নাই, কালিমার বন্ধন আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, রক্তের বন্ধন নাই, কোরআনের বন্ধন আছে। ঠিক কিনা? ও আমিরুল মুমিনিন, দেন আমার ভাইকে ছেড়ে দেন, আমি আমার ভাইয়ের জামিন হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তিটা সাধারণ কেউ নয়, আমার রাসূলের খাদেম, তার নাম হলো হযরতে আবু যর গিফারি।
কবি বলে হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বলে আবু যর আমার রাসূলের এমন খাদেম, সারা জীবন আমার রাসূলের খেদমত করেছে, নিজের জন্য একটা ঘর বানানোর সুযোগ পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু যর বললেন আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জামিন হয়ে গেলাম, আমার ভাইকে ছেড়ে দেন আর আমার ভাইয়ের জায়গায় আমাকে গ্রেফতার করেন। মদিনার সকল মানুষ অবাক হয়ে গেল, আবু যর তুমি এইটা কি করলা? চেনো না জানো না? সে বলছে মুমিন, সে তো মুনাফিকও হতে পারে। কথা বলে না, সম্ভাবনা আছে না? হযরতে আবু যর কারো প্রশ্নের কোনো জবাব দিলেন না। আমিরুল মুমিনিন নতুন করে বিচার লিখলেন, নওজোয়ান যুবককে ডেকে বললেন, যুবক রে, তোমাকে 1 মাসের সুযোগ দেয়া হলো। জোরে বলেন কয় মাসের সুযোগ? তুমি ইহুদির ঋণ শোধ করে মদিনায় চলে আসবা। সামনের মাসের প্রথম জুমায় তোমাকে কতল করা হবে। রে যুবক, তোমার জন্য আমার ভাই আবু যর জামিন হয়েছে। আবু যর কিন্তু আমার রাসূলের সাহাবী। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি যদি না আসো তাইলে আমি ওমর বললাম তোমার জায়গা আমি কিন্তু আবু যরকে কতল করে দিব। রে যুবক, তোমাকে বিশ্বাস করেছে, তুমি প্রতারণা করবা না। যুবক মদিনা থেকে রওনা করে বাড়ি চলে গেল। আবু যরকে আর গ্রেফতার করা হলো না, কারণ সবাই আবু যরকে চিনে। আবু যর কথা দিয়েছে, আবু যরের কথা আবু যর কখনো উল্টা পাল্টা করবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, একে একে দিন পার হয়ে যাচ্ছে। এদিকে নওজোয়ান যুবক বাড়ি যাওয়ার পরে বাড়ি থেকে টাকা পয়সা নিয়া ও ইহুদির কাছে ঋণ শোধ করে আবার বাড়ি ফিরে এসেছে। বাড়ি এসে একটা সুন্দর ঘোড়া, শক্তিশালী একটা ঘোড়াকে খুব সুন্দর করে সুসজ্জিত করেছে। ও মুসলমান, ঈমান কারে কয়? যাবে মরার জন্য উত্তম পোশাক পরিধান করেছে। মায়ের কাছে যায়, দেখে মা প্লেটের মধ্যে খাবার নিয়ে মা খাবার গ্রহণ করছে। মাকে নওজোয়ান যুবক ডেকে বললেন, মা গো, জীবনে কতবার তোমার কাছ থেকে বিদায় নিয়েছি মা, আবার তোমার কোলে ফিরে এসেছি। মা গো, আজকে তোমার কাছে একটা জনমের বিদায় চাই মা। মা তুমি বাধা দিবা না মা, তোমার সন্তান খুনের আসামি মা। হযরতে ওমর বিচারক, মাগো তোমার ছেলের জামিন হযরতে আবু যর, তোমার ছেলে যদি না যায় তাইলে আবু যরকে কতল করে দিবে। আবু যর নবীর সাহাবী। মাগো দুধের দাবিটা ছেড়ে দিও মা। মা যদি আল্লাহ মাফ করে দেয় জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে, ঠিক কিনা? আমরা চাই কিনা আমাদের মা বাবার সঙ্গে জান্নাতে দেখা হোক? আমরা চাই কিনা? এজন্য যারা আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটাকে এস্টাবলিশ করে দিয়েছে, যারা কোরআনের সৈনিক, ওরা জীবনের পরোয়া করে না। ওরা মাকে সান্ত্বনা দেয়, মাগো দুনিয়ায় তুমি কেঁদো না মা, যদিও তুমি দেখছো তোমার সন্তান ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে দিচ্ছে মা, এটা তো জীবন দেয়া না, এটা আল্লাহর জান্নাত খরিদ করে নেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? চোখের পানি আর ফেলো না মা, চোখ
চোখের পানি আর ফেলো না ভাসাইয়া বুক, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ। জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ। চোখের পানি আর ফেলো না মা, চোখের পানি আর ফেলো না ভাসাইয়া বুক, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ। জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ। মরণেটা নয় তো মাগো পেয়েছি জান্নাতের পথ, শহীদি জীবনে মাগো সে তো আল্লাহরই রহমত, ঠিক কিনা? মরণেটা নয় তো মাগো পেয়েছি জান্নাতের পথ, শহীদি জীবনে মাগো সে তো আল্লাহরই রহমত। পৃথিবীর কোনো কাজে মা পৃথিবীর কোনো কাজে নাই যে এমন সুখ, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ। কখনো মাগো যদি খুব বেশি মনে হয় কোরআনের ওই মিছিলে খুঁজে পাবে যে আমায়, আল্লাহু আকবার। কখনো মাগো যদি খুব বেশি মনে হয় কোরআনের ওই মিছিলে খুঁজে পাবে যে আমায়, কালিমার স্লোগানে মা কালিমার স্লোগানে জুড়াইও বুক, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ। জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ। আল্লাহুম্মা আমিন। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নওজোয়ান যুবক বাড়ির উঠোনে তাকায়া দেখে বয়োবৃদ্ধ বাবা ঘোড়া সাজানো দেখে ঘোড়ার পাশে দাঁড়ায় আছে। বাবাকে দেখে ডাক দেয়া বলে, বাবা দেখ ওই বুকটা একটু পাইতা দেখ, শেষবারের মতো একটু বুকে জড়ায় নেন গো বাবা। জীবনে কত বাবা ওই বুকে মাথা রেখে ঘুমিয়েছি, জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান হয়ে বাবার খেদমত করতে পারি নাই। আল্লাহ তাআলার কোরআনের আদেশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবার সেবা করা, বাবার সঙ্গে উত্তম আচরণ করা আল্লাহর কোরআনের আদেশ। ইমানদার হইয়া বাবা তোমার কোনো সেবা করতে পারি নাই বাবা, তবুও তোমার সন্তানটারে তুমি মাফ করে দিও বাবা। তোমার সন্তানের বিচার হবে মদিনায়। তোমার সন্তান খুনি বাবা,
দুনিয়ায় খুনের মামলা নিয়ে পালায়া বাঁচা যায়, কাল কিয়ামতের ময়দানে খুনি সন্তানের পিতা হইয়া তুমি দাঁড়াও, এটা তো আমিও চাই না। ও বাবা বিদায় দাও। এই কথা বলে নওজোয়ান যুবক ঘোড়ায় সাওয়ার হয়ে মদিনার দিকে রওনা করেছে। পথ হলো 350 মাইল। জোরে বলেন কত মাইল? একে একে দিন গড়িয়ে জুমার দিন চলে আসলো। জুমার সালাতের সময় ঘনিয়ে আসলো। ওই বৃদ্ধের 2 সন্তান হযরত ওমরের দরবারে উপস্থিত। আমিরুল মুমিনিন কই, যুবক তো আসলো না। যুবক মনে হয় আমাদেরকে ফাঁকি দিয়েছে। ও আমিরুল মুমিনিন, তাইলে কি আমার বাবার হত্যার বিচার পাবো না? আপনি তো তাকে ছেড়ে দিয়েছেন জামিন রেখে। হযরত ওমর বলে, রে যুবক, নওজোয়ান যুবক যদি নাও আসে, রাসূলের সাহাবী আবু যরকে কতল করে হলেও তোমার বাবার হত্যার বিচার করা হবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর একটা চিঠি লিখলেন, রে আবু যর, জীবনের শেষ জুমা পড়ার জন্য নবীর মসজিদে চলে আসো। আবু যর রে, তোমার ভাই মদিনায় আসে নাই, মনে হয় আসবে না। আসলে তো আরো 2-1 দিন আগে আসার কথা, ঠিক কিনা? হযরতে আবু যর তিনি উত্তম পোশাক পরিধান করলেন, সুগন্ধি গায়ে মেখে নবীর মসজিদে সকলের আগে উপস্থিত। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের মধ্যে কৌতূহল, আজকে ওই বৃদ্ধের মামলার বিচার হবে। মানুষ দেখার জন্য জুমার পরে ভিড় জমিয়েছে, কিন্তু ওই যুবককে তো কেউ দেখতে পায় না। মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে, এটা কেমন বিচার? একজন অপরাধীর জায়গায় একজন জান্নাতি মানুষকে কতল করা হবে, কেমন কথা? সব মানুষের চোখে পানি, সবাই শুধু কাঁদে, আর আবু যর মুস্কি মুস্কি হাসে। সবাই কাঁদের কারণ হলো আবু যরকে সবাই চেনে। আবু যর কোন সাধারণ সাহাবী না।